কবরের মধ্যে অনেক মেয়ে হয়তো বলতেছে, বাবা দুনিয়ার মধ্যে তুমি যদি আমাকে দ্বীনি শিক্ষা দান করতে, বেপরদা চলাফেরা করতে তুমি যদি আমাকে বাধা দিতে, অশ্লীল ও বেহায়াপনা থেকে তুমি যদি আমাকে বিরত রাখতে, তাহলে হয়তো আজকে আমি কবরের মধ্যে সুখে থাকতাম। মন যেভাবে চাই সেভাবেই দিন কাটাচ্ছিলাম। আজকে সেই পরিণতি খুব ভয়ানক হচ্ছে। প্রতিটা সময় আমি হারে হারে টার পাচ্ছি। নিজের মাথার চুল ধরে ধরে চিৎকার করে করে হয়তো বলতেছে, বাবা তুমি যদি আমাকে একটা খারাপ ছেলের কাছে বিয়ে না দিয়ে সৎ সঙ্গী নামাজি এক ছেলের কাছে বিয়ে দিতে, তাহলে হয়তো আমি অনেক সুখে থাকতাম। হয়তো এই দিনই স্বামীর জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতেন, বা দুনিয়াতে হয়তো সে আমাকে অনেক কিছু শিক্ষা দান করতেন, অনেক আদেশ করতেন, নামাজের জন্য তাগিদ দিতেন, বেপরদা চলাফেরা করতাম বলে আমাকে শাসন করতেন। এই কাজগুলো যদি দুনিয়ার মধ্যে আমি করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমি কবরের মধ্যে একটু শান্তিতে ঘুমাতে পারতাম। বাবা আমি আজ ভালো নেই, আমি অনেক কষ্টে আছি বাবা। দুনিয়াতে যখন ছিলাম সামান্য একটু আগুন যদি হাতের মধ্যে লেগে যেত, পুরা বাড়ি উত্তাল করে ফেলতাম আর বলতাম তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে যেতে আমার কষ্ট হবে বলেই তুমি ডাক্তারকে কল করে বাসায় নিয়ে আসতে। আজকে বাবা পুরোটা শরীর, পুরোটা দেহ আগুনে পুড়ে যাচ্ছে। শরীরের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত পুরা শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কলিজাটাও পুড়ে যাচ্ছে বাবা। এই চিৎকারগুলো আকুতি মিনতি কেউ শুনছে না বাবা। খুব কষ্টে দিন কাটাচ্ছি বাবা। ও মা, তুমি তো আমার কষ্ট সহ্য করতে পারতে না মা। আজকে তোমার কলিজার সন্তানটা আগুনে পুড়ে দিন কাটাচ্ছে। মা ও বাবা আমি আজকে ভালো নেই। এইভাবে প্রতিটা সন্তান চিৎকার করে করে হয়তো মা বাবাদেরকে বলছে, আর কবর থেকে অভিশাপ দিচ্ছে, বাবা তোমার মতো বাবা যেন আর কারো ঘরে জন্ম না হয়, তোমার মতো মা যেন আর কারো ঘরে জন্ম না হয়। এভাবে হয়তো প্রতিটা সন্তানেই তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছে। পরিশেষে এতটুকুই বলি মা ও বোনদেরকে, মাটির উপরে আপনি যতটুকু ভালো কাজ করবেন, মাটির নিচে ঠিক ততটুকুই ভালো থাকবেন। এই দুনিয়ার মুখে পড়িয়া যদি আপনি আখেরাতের কথা ভুলে যান, তাহলে এই দুনিয়াও হারালেন, আখেরাতেও হারালেন। এজন্যই বলি এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। আজকে এই দুনিয়াতে আছেন, আপনার চোখগুলো আপনার দম বন্ধ হয়ে গেলেই শেষ। এই দুনিয়ার জিন্দিগি শেষ, তারপরে শুরু হয়ে যাবে আখেরাতের জিন্দিগি। ওই জিন্দিগি আসল জিন্দিগি, যে জিন্দিগিতে শুরু আছে কিন্তু শেষ নেই। সেই দিনগুলো কিভাবে কাটাবেন ভাই, সেই দিনগুলো কিভাবে কাটাবেন বোন, সেই দিনগুলো কিভাবে কাটাবেন মা। তাই বলে এই দুনিয়া কোনো স্থায়ী চিরস্থায়ী নয়। যে জীবন চিরস্থায়ী সেই জীবনের জন্য ফোকাস দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আমিন।